কুকুরের আঁচড়ে আক্রান্ত রাজশাহীর নওদাপাড়া এলাকার অনার্স পড়ুয়া মিম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেও জলাতঙ্কের টিকা পাচ্ছেন না। হাসপাতালে আসলে তাদের জানানো হয় সরবরাহ নেই। ওনাদের সাপ্লাই বন্ধ আছে আপাতত, তাই বললো, তো কিনে নিয়ে আসা লাগবে। জলাতঙ্কের টিকা নিতে আসা অন্যরাও জানান একই কথা। হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে অনেকেই ফার্মেসিতে যাচ্ছেন, সেখান থেকেও ফিরে আসছেন, কারণ ফার্মেসিগুলোতেও সরবরাহ নেই। বিড়ালের আঁচড়ের ভ্যাকসিন নিতে আসছিলাম, তো গত 2 দিন ভ্যাকসিন দিয়েছি ফ্রিতে। আজকে নাকি ভ্যাকসিন সাপ্লাই নাই, সামনে 1 মাসেও ভ্যাকসিন দিতে পারবে না। সকালবেলা টিকা, সরকারি টিকা ছিল কি ছিল না এটা তো বুঝতে পারবো না। এখন এসে দেখছি যে নাই ভ্যাকসিন। এটা অবশ্যই অতি তাড়াতাড়ি যেন সরকারিভাবে দেয়, তার পাশাপাশি প্রাইভেট সেক্টরেও যেন দোকানে গেলে পায়, এটার একটা সুব্যবস্থা করতে পারে সরকার। এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 250 থেকে 350 জন রোগী জলাতঙ্কের টিকা নিতে আসছেন। সরবরাহ বন্ধ থাকায় তাদের ফিরিয়ে দিতে হচ্ছে। আমরা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছি, আমাদের যে রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সেখানে চিঠি প্রেরণ করেছি। তারা কিছু সময় আমাদের চাহিদার তুলনায় অনেক অপ্রতুল দিয়েছে, আবার কখনো দিতেই পারে নাই। তো বিগত 15 দিন ধরে একেবারেই এটির কোনো সরবরাহ নেই। সারা দেশে জলাতঙ্কের টিকার ঘাটতির কথা জানিয়ে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। রাজশাহী মানে সারা বাংলাদেশে একই অবস্থা, সংকটের জলাতঙ্ক রোগের সংকট সারা বাংলাদেশে একই অবস্থা। এই টিকা বুঝছেন, আমার জানাবো অধিদপ্তরে জানাবো, আমরা অধিদপ্তরে স্বাস্থ্য অধিদপ্তরে জানাবো। আমরা যে সিডিসি দেখেন, আমরা কমিউনিকেবল ডিজিজ আছে, রোগ নিয়ন্ত্রণ শাখা, তাদেরকে জানাতে হবে আমাদের এটা। এখন কুকুরের প্রজনন মৌসুম, ফলে ঝুঁকি বাড়বে পথচারীদের। তাই দ্রুত জলাতঙ্কের মতো অতি জরুরি টিকা সরকারিভাবে সরবরাহ নিশ্চিত করার দাবি রোগী ও স্বজনদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।